आज टक झाल मिष्टि चालतार आचार बानाबो। একটা চালতা নিয়ে 4 টুকরো করে কেটে নিলাম। এবার এই অংশটা আর এই ভিতরের অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব, সরু সরু করে। এইভাবে সরু সরু করে কেটে নেব। বন্ধুরা, এইভাবে সবগুলো আমি ছিলে নিলাম। এবারে ধুয়ে নিয়ে আচারটা তৈরি করব। কড়াইতে জল বসালাম, সামান্য লবণ দিয়েছি, একটু হলুদ দিচ্ছি। এবার আমি চালতাগুলো দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। নেড়ে ছেড়ে চালতাগুলো একটু সিদ্ধ হতে, এভাবে ঢাকা দিয়ে দিলাম। চালতাগুলো সিদ্ধ করব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ কালো জিরে, 1 চামচ ধনে, মৌরি, সাদা সর্ষে, জিরে, 2টো কাঁচা শুকনো লঙ্কা একসঙ্গে এগুলো শুকনো খোলায় আমি একটু ভেজে নেব। শুকনো খোলায় এগুলো একটু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা সেন্ট বার হয় ততক্ষণ পর্যন্ত হালকা শুকনো কড়াই ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা এগুলো রোস্ট করে নেব, মিক্সচার ঢেলে নিলাম। আমি 15 মিনিট পর ফিরে এলাম। আমার চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো হালকা সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে সবগুলো সিদ্ধ করে নেব। এটা আমি মিহি পেস্ট করব না, এরকম একটু দানা দানা মতো রাখবো, ঠিক এইরকম। কড়াইটা গরম হয়ে গেল। 50 গ্রাম মতো তেল দিচ্ছি। তেলটা একটু কড়ার গায়ে নেড়ে ছেড়ে নেব। এক চামচ 5 ফোড়ন দিচ্ছি। চারটে শুকনো লঙ্কা একটু নেড়ে ছেড়ে নেব। এইভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এবার একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার চালতাটা দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তার মধ্যে সেই থেতো করা চালতাগুলো দিয়ে
এভাবে মিনিট এখন নাড়তে থাকবো। এইভাবে তেলের উপরে ভালো করে এটা ভেজে দিতে হবে। এভাবে 2-3 মিনিট আমি এভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। চামচ হলুদ দিচ্ছি, হলুদ আগে দেওয়া আছে এর জন্য অল্প হলুদ দিলাম। অল্প পরিমাণ লবণ দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি 150 গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়। এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নাড়তে থাকবো। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। দেখুন বন্ধুরা, আমার আচারটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার চালতার আচার। এবার বন্ধুরা উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ আসি, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।